মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার প্রতি এবং আপনার সরকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক একটি কথা জানতে চাই আপনার কাছে। কথাটি হলো, আপনি একবার বলেছিলেন যে ভাষণের মধ্যে, যে এবারের নির্বাচনে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন ভোট দেওয়ার জন্য। মানে এবার একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হবে, আপনি সেটাই বোঝাতে চেয়েছিলেন। এবং আপনার একজন পুলিশ অফিসারও বলেছিল এবারে নির্বাচনে কোনো শয়তানও শয়তানি করার সাহস পাবে না। আমরাও কিন্তু খুশি হয়েছিলাম। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলোর যে অবস্থা দেখতেছি, একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলকে যেভাবে ভয়ভীতি প্রদর্শন করতেছে, ঢাকাতে যেভাবে ওপেন থ্রেট দিতেছে এক একটি দলকে আর একটি দল, তো এখনো কি সেই পরিস্থিতি আছে? আমরা কি আমাদের সন্তানদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবো? ঈদের মতো উৎসব মুখর পরিবেশে কি আমরা ভোট দিতে পারবো? আমরা তো অনেকদিন ভোট দিতে পারিনি। হয়তো আপনি বলবেন যে মাঠে সেনাবাহিনী থাকবে। সেনাবাহিনী তো আওয়ামী লীগের সরকারের আমলেও ছিল। সেনাবাহিনী যদি থাকে, সেনাবাহিনীকে অবশ্যই সেনাবাহিনীর পাওয়ার দিয়েই তাকে মাঠে নামাতে হবে। সেনাবাহিনীকে যদি হাত পা বেঁধে, চোখ কান বেঁধে যদি মাঠে নামিয়ে দেন, তাহলে কিছুই হবে না, যেমন ছিল হাসিনার আমলে। আরেকটি বিষয় হলো, গত 2 দিন আগে একজন র্যাবের সদস্যকে যেভাবে উপরে পাঠিয়ে দেওয়া হলো। র্যাবের কাছে তো এই জিনিস আছে, কিন্তু সাধারণ জনগণের কাছে তো এই জিনিস নেই। এখান থেকেও কিন্তু সাধারণ মানুষ একটা ভয়ের মধ্যে আছে যে নির্বাচনে না জানি কি হয়, না জানি কি হয়। আর এজন্যই আমি দেশের একজন নাগরিক হিসাবে এতটুকু চাওয়া তো আমার থাকতেই পারে নাকি? সেজন্যই ভিডিওটা করলাম। তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে এতটুকুই প্রশাসনের কাছে দাবি জানাই যে এবার যেন আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারি এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি।